আব্বা মনে রাখো আব্বা, আমি বলি সব সময় যে নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। পচা জিনিস, দুর্গন্ধ, নষ্ট আবর্জনা মানুষ ফেলে দেয়, কেউ আবর্জনা জমা রাখে না। এজন্য চরিত্রহীন ছেলে, নষ্ট ছেলে, লম্পট ছেলে, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, এই জীবন তো তুমি নিজেকে নিজে নষ্ট করে দিবে। ও চিরেই দেখবা আব্বা এই সমাজ তোমাকে ভুলে যাবে। মানুষ দূরে থাক, কোনো জানোয়ারও নাম নিবে, চরিত্রহীনের নাম নিবে কেন? লম্পটের কথা কেউ মনে রাখে না, এ তো ফালতু জিনিস, তো নষ্ট হয়ে গেছে। বরং মানুষ কথার প্রসঙ্গে এটাই বলবে, বাদ দে। এক পর্যায়ে দুঃখ হইল, সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে, আল্লাহ রসুলের পরে, তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল, সেই মা বাপ একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায়, তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতেরে বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কারো আর দোয়া তোর কপালে আর জুটল। বাপে হয়তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়া রইতো না, বাবুরে ঝামেলা করো না, কিতা যা কয় দিয়া দেও, টেহা লাগলে টেহা নিতে কও, ভেজাল করো না, এই অসিব বড়ি দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে, যা তোরে এরুম এরুম অজাত ফেডে ধারণ করিয়া ভুল করছি, যা পুত্রে যা, তুই যেটা মনে করি এটা। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে, মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে, এবার এবার তার আর রইল কে? এবার এবার তার লাগে দোয়া করবে কে? তার দুলাভাই। কথা বুঝেন না? মা বাবার দোয়ার চাইতে, আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোনো পীর, আউলিয়া, বুজুর্গ, পৃথিবীর সব পীর যদি একটা বাইকটা বড়ি বানাইও দেয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে যদি 1,00,000 বার আইনাও তোমার যদি বড়ি বানাইয়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস, আফসোস, মা যদি একবার বলে ফেলে, আফুত কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাবায়, তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুমি নাফরমান, কার কলজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি? এটা এজন্য আমি সব সময় বলি, মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ এবং জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রসুলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রসুল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিতবার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেগে কইছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বনখামানি হইতো, তো মায়ের কদমের নিচে বেহেশত দিয়া লাইছে, এই বুঝে বন 2 আনের লেগা। বুঝেন না আপনি কথাটা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন। এই কঠিনটা জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি, বাবারা যারা আছেন, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন না, বলেন ইনশাআল্লাহ। সন্তানের কি দিয়েন না? অভিশাপ। কষ্ট যাই হোক পাইছেন, মাফ করে দিয়ে। মা আছেন যারা পর্দার আড়ালে, ওনাদেরকে বলি, মা মাফ করে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা ওই মুরগ লা তাসুব্বুদ্দিক, ওইটারও পর্যন্ত গালি দিও।